বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন ১ মে দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। গণতান্ত্রিক সরকার গঠনের পর মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির এটি প্রথম বড় জনসমাবেশ। এদিন দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলের পর মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে অংশ নেয়া দলটির তৃণমূলের সমর্থক ও শ্রমজীবী মানুষরা তুলে ধরেন তাদের নানা দাবি দেওয়া। শ্রমিকরা তো অনেক কষ্টে আছে, 12 মাসই কষ্টে থাকে। শ্রমিকের ঘামের মূল্য তো কেউ দেয় না। মাথার ঘাম পালায়, যাদের তাদের শ্রমিকের ন্যায্য পাওনা সঠিক সময় পাইতে পারে, এটা করা উচিত। নেতারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি। বিএনপির নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। কিন্তু বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো এটা নির্ণীত হয়নি, এটা এখনো বাস্তবায়ন হয়নি। শ্রমিকের পুত্র তারেক রহমান তিনি এই বিষয়টা সর্বত্র বিবেচনা করবেন। জুলাই আন্দোলনে শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তাদের জন্য সর্বোচ্চভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্য তারা প্রাণ দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন। মহান মে দিবসে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যাশাই জোরালোভাবে উঠে আসে সমাবেশ থেকে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।